في الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رحمن الدنيا يا رحيم الآخرة ওগো আমাদের মাওলা আয় আল্লাহ গভীর রজনীতে আল্লাহ উলামায়ে কেরামকে নিয়া সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়া আয় আল্লাহ হাসান হোসেনের সঙ্গে আমার যুবক ভাইদেরকে নিয়া আয় আল্লাহ ফাতেমার সঙ্গী আয়েশার সঙ্গী খাদিজার সঙ্গী আমার মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের तमाम জিন্দেগানির গুনাহ মাফ করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ আপনার কুদরতি নজরে থাকা দেখেন গো মাওলা কত মানুষের আম্মা দুনিয়াতে নাই কত মানুষের আব্বা নাই গো ও মাওলা মাওলানা হেলালুদ্দিন সাহেবের আম্মা কিছুদিন আগে মারা গেছে আয় আল্লাহ যাদের বাবা নাই আমিও তাদের মধ্যে একজন আজকে যদি আমার আব্বা দুনিয়াতে থাকতো রে মাওলা এই মাহফিলে আসিয়া হাসির ভিতরে হায় আল্লাহ আমার আব্বারে সবার আব্বারে মাফ করিয়া দে সবার আম্মারে মাফ করিয়া দে আয় আল্লাহ ছোট ছোট সন্তানের যখন বাবা মারা যায় ওই সন্তানগুলি বাবার লাশের পিছনে পিছনে ছুটে আর ডাইকা ডাইকা বলে তোমরা কারা কোথায় নিয়ে যাও আমার আব্বার একটু নামাও না জীবনের শেষবারের মতো কথা বলি ওই লাশটা নামাইলে ছোট বাচ্চা ডাক দিয়ে বলে আব্বু সারা জীবন বাজারে গেলে মজা আসছে আজকে কিন্তু আসার সময় মজা নিয়ে এসে ওই লাশটা যেন তার ভাষায় বলতে থাকে রে বাবা সারা জীবন সকালে বাজারে গেলে বিকালে ফিরে আসছি আজকে এমন বাজারে যাই যে বাজার থেকে আর কোনোদিন ফেরত আসা যায় না ও আল্লাহ আমরা কবরে যাওয়ার আগে আগে 5 ওয়াক্ত নামাজি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মুত্তাকি ইমানদার আল্লাহর ওলি না বানায় কবরে ডাক দিও না আয় আল্লাহ ওলি না বানায় কবরে ডাক দিও না জীবনের গুনাহ মাফ না করে কবরে ডাক দিও না রে মাওলা আয় আল্লাহ যাদের আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেছে হায়াত বাড়ায় দেন রিজিক বাড়ায় দেন আয় আল্লাহ বিশেষ করে এই মাহফিল আয়োজন যারা করেছেন মাওলা আয় আল্লাহ আমাদের মুফতি হাফেজ নুরুল হক সাহেব সহ এই এলাকার যুবকরা
আয় আল্লাহ মুরব্বীরা বিশেষ করে যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মাওলা সবার শ্রম দান করে আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ যে সকল আমার যুবক ভাইয়েরা মা বাপ সারিয়া দেশ সারিয়া প্রবাস জিন্দেগিতে আছে মাওলা, তারাও একটা মাহফিলের কথা শুনলে অনেক সহযোগিতা করে আল্লাহ, তাদেরকে জানে মালে বরকত দিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ এইবারের মুরব্বীরা যারা অন্ধকার কবরে শায়িত মাওলা, আয় আল্লাহ মরহুম ইসমাইল হোসেন শাহ, মরহুম হাজী কাসম আলী, মরহুম জনাব হাজী সোনা মিয়া, আল্লাহ মরহুম মালুমিয়া, মরহুম মলক হোসেন, মরহুম জনাব গনি মিয়া সর্দার সহ এই এলাকার আরো কত মানুষের জন্য মা বাপ কবরে মাওলা, আল্লাহ সবাই আপনি মাফ করিয়া সবাই জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের যাদের ছোট ছোট সন্তান আছে রে মাওলা, আমাদের কাউকে হঠাৎ মৃত্যু দিয়া বাচ্চাগুলির এতিম বানাইয়া দিও না আল্লাহ। আমাদের সন্তানগুলি যদি এতিম হইয়া যায়, ঈদের দিন আসলে বাচ্চাগুলি মানুষের চেহারার দিকে তাকায়া তাকায়া কানবে। ঈদের মাঠে যাবে, দেখবে সব শিশুদের গায়ে নতুন কাপড়, আমাদের গায়ে শুধু পুরাতন কাপড়। মার কাছে বলবে মা সবার গায়ে নতুন কাপড় দেখলাম, আমাদের গায়ে পুরাতন কাপড়, আপনি কি আমাদেরকে ভালোবাসেন না? ওই মা ডাক দিয়ে বলবে রে বাবা, তোদের যদি বাবা থাকতো তাহলে সবার আগে তোদেরকে নতুন কাপড় কিনা দিত। কত মানুষের বাবা মারা গেছে, মা মারা গেছে, আজীবন তারা কষ্ট করে আমাদেরকে লালন পালন করছে। আল্লাহ কষ্ট করে মানুষ বানাইছে, আজকে সুখের দিনে তারা নাই রে মাওলা নাই। আল্লাহ মা বাবা পুরাতন কাপড় পয়রা পয়রা জিন্দেগি কাটাইছে, আজকে আমরা কত কত নতুন কাপড় পরি, লক্ষ লক্ষ টাকার মালিক। আয় আল্লাহ আজকে মা বাবা থাকলে ঈদের দিনে প্রথম নতুন লুঙ্গি নতুন শাড়ি মা বাবারে কিনা দিত। এমন কত সন্তান আফসোস করে মাওলা, এমন মা বাবার কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ পত্রিকায় দেখলাম, আয় আল্লাহ কোলে অবুঝ একটা শিশু নিয়ে মা কোথায় যাইতেছিলেন, রাস্তার মধ্যে মায়ের মৃত্যু হয়ে গেছে। ওই বাচ্চা বুঝে না মৃত্যু কাকে বলে, বুঝে না। ওই বাচ্চাটা দেখলাম মায়ের বুকের দুধ টাইনা টাইনা খায়। আল্লাহ আমাদের কাউকে রাস্তাঘাটে এমন মরণ দিও না আল্লাহ, গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট করিয়া মারিও না, আগুনে জ্বালিয়ে মারিও না, নৌকা ডুবাইয়া মারিও না, তুফান দিয়া মারিও না, করোনা দিয়া মারিও না, আসমানে জমিনে মুসিবত দিয়া মারিও না। আল্লাহ এই মজলিসে কত মানুষ আছে যারা মদিনা দেখে নাই, মক্কা দেখে নাই। আল্লাহ নবীরে তো দেখি নাই, নবীর রওজা না দেখে যেন মরণ না হইয়া যায়। আল্লাহ আপনার ঘর খানে কাবা না দেখে মরণ দিও না আল্লাহ। বিশেষ করে বলা যারা দেখছে দেখে নাই সবাইকে বারবার যাওয়ার তৌফিক দিয়া দেন আল্লাহ। আল্লাহ আপনি নিলেন, টাকা লাগে না, পয়সা লাগে না,
আল্লাহ মক্কা মদিনা জিয়ারত না করে কবরে নিও না। আশারের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ মাথার উপরে সূর্য, পায়ের নিচে থামার গরম, সইতে পারবো না রে মওলা। সেই কঠিন দিবসে আমাদেরকে আপনার আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিয়ে মওলা। এই মজলিসে যারা হাত উঠাইছি, ও মওলা, কত মুরব্বী বাবার আছে অসুস্থ, আয় আল্লাহ এশারের পরে আর বৈশা থাকতে পারে না। কোরআনের আওয়াজের খাতিরে, কোরআনের মোহব্বতে পাগল হইয়া গভীর রজনী পর্যন্ত এই মাঠে বসারে মওলা। ও আল্লাহ, তারা এখান থেকে কি নিয়ে যাবে রে মওলা? আপনার নজরুলের রহমতের সময় দয়া করে রহমত দিয়ে আমাদেরকে বেষ্টনে দিয়া জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আমি জানি না এই মজলিসে কার ভিতরে কোন রোগ আছে, বেমারি আছে মওলা। আল্লাহ, অনেকে কঠিন কঠিন রোগে আক্রান্ত থাকতে পারে রে মওলা। আয় আল্লাহ, এই রোগগুলি গায়েবী খাজানা থেকে ওষুধ দিয়া শাফা দিয়া দেন আল্লাহ। আমাদেরকে সর্বহালতে সুস্থতার জিন্দেগি দিয়া দেন। আয় আল্লাহ, যেদিন মরণ দিবা, আয় আল্লাহ, পবিত্র মাহে রমজানের শুক্রবার দিবসের মওলা। আয় আল্লাহ, গোসল করিয়া পবিত্র হইয়া নতুন কাপড় লাগাইয়া জুম্মার নামাজ আদায় করার জন্য আল্লাহ আপনার ঘর মসজিদে ঢোকার পরে আল্লাহ ইমাম সাহেবের খুতবা শুনিয়া ফরজ নামাজে দাঁড়াইয়া দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদাতে আমাদের মরণ দিও গো মওলা। সেই দিন আমাদের জীবনে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।